আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসকে বহুমুখী খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ থেকে ১ মাস ৭ দিন আগে আমরা গুটি স্বর্ণ ধানের বীজ প্রাকৃতিক পদ্ধতিতে এই জমিতে বপন করেছিলাম। সেখান থেকেই চারা হয়েছে। আজকে আমরা চারা উত্তোলন করতেছি মূল জমিতে লাগানোর জন্য। এখানে আমরা কোনো প্রকার রাসায়নিক সারের ব্যবহার করিনি। আমাদের নিজস্ব তৈরি ঘন অণুজীব সার এবং তরল অণুজীব সার ব্যবহার করেছি। পোকার হাত থেকে রক্ষার জন্য আমরা ১০ পাতার রস এবং সিভিয়ার স্প্রে করেছি। আলহামদুলিল্লাহ আমাদের চারা অনেক সুন্দর হয়েছে, গ্রোথও অনেক ভালো হয়েছে। আপনারা এই পদ্ধতিতে ধানের বীজ বপন করে চারা উৎপাদন করতে পারেন এবং জমিতে প্রাকৃতিক পদ্ধতিতে চারা রোপণ করতে পারেন। আজ সকালে আমরা যেসব ধানের চারা তুলেছি সেসব চারা এখন আমরা বীজামৃতে শোধন করে নিচ্ছি। বীজামৃতে শোধন করে নেওয়ার উদ্দেশ্য হলো শিকড়বাহিত কোনো রোগ যেন চারার সাথে না থাকে। যে সমস্ত চারা আমরা শোধন করে নিচ্ছি সে সমস্ত চারা আজকের ভিতরে আমরা জমিতে লাগাবো। আমরা জমি প্রস্তুতির সময় শেষ চাষের পূর্বে আমাদের নিজস্ব তৈরি ঘন অণুজীব সার শতাংশ প্রতি ১০ কেজি এবং তরল অণুজীব সার শতাংশ প্রতি ২ লিটার হিসেবে দিয়েছি। জমি প্রস্তুত করা হয়ে গেছে, এখন আমরা চারা লাগাবো ইনশাআল্লাহ আজকের ভিতরে। আপনারাও এইভাবে চারা লাগান। আসুন সবাই মিলে নিরাপদ খাদ্য উৎপাদন করি এবং সুস্থ সবল জাতি গড়ি। আমরা চারা উত্তোলনের পর বীজামৃতে শোধন করে নেওয়ার পরে এখন রোপণ করতেছি। রোপণ করার নিয়ম যদি একটু আপনাদের বলি, যে আমরা প্রায় ৬০টি লাইন একসাথে করার পরে কিছুটা ফাঁকা দিচ্ছি, যেন সেই ফাঁকা দিয়ে আমরা আমাদের ব্যবহৃত ঘন অণুজীব সার এবং জীবামৃত এবং পোকা দূরকরণের জন্য ১০ পাতা রস যেন আমরা স্প্রে করতে পারি, এবং এর সাথে সে ফাঁকা জায়গা থেকে যেন আমরা ধানের গাছের গোড়ায় যে আগাছাগুলি হয় সেগুলো যেন আমরা তুলে ফেলতে পারি। আর আমাদের ধান সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদন করা হবে ইনশাল্লাহ, এবং প্রাকৃতিক পদ্ধতিতেই চাষ করা হচ্ছে। আসুন সকলে নিরাপদ খাদ্য উৎপাদন করি এবং নিরাপদ খাদ্য গ্রহণ করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।